আসসালামু আলাইকুম গাইস। পিক্সআর্ট জিরো টু হিরো এর ষষ্ঠ নম্বর পর্বে বরাবরের মতো আমি জাহিদ থাকছি আপনাদের সাথে। আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম এখানে টুলস অপশানের কয়েকটি অপশান, যেমন সিলেকশন অপশান, মোশন, অ্যাডজাস্ট, এসবগুলো। তারই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব এখানে এনহ্যান্স, টিল্ট শিফট এবং রিসাইজ অপশানটি। বরাবরের মতো আমি জাহিদ আপনাদের সাথে আছি। আপনারা যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন থেকে দেখে নেবেন। আমরা কিন্তু পিক্সআর্ট জিরো টু হিরো এর সম্পূর্ণ পর্বটি শেষ করার পরে আমরা এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ফটোটি দেখছেন, এই ফটোটি আমি কিভাবে তৈরি করলাম তার সম্পূর্ণ কোর্সটি কিন্তু আপনাদের মাঝে দিয়ে দেবো, অর্থাৎ সম্পূর্ণ ভিডিও টাইমল্যাপস কিন্তু আপনাদের মাঝে দিয়ে দেবো। আপনারা তখন দেখলেই বুঝতে পারবেন কোন জায়গায় কোন ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। আমরা টুলস অপশানে এখানে দেখতে পাচ্ছি এনহ্যান্স। তো এনহ্যান্সে গেলে আমরা দেখতে পাবো এখানে অটোমেটিকলি আমাদের কিন্তু 20 অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ 20% অ্যাপ্লাই হয়ে গেছে। তো এনহ্যান্সটা মূলত কি, আপনার ফটোর যে কোনো লাইট অংশগুলোকে অনেক বেশি লাইট করে ফেলাই হলো এই এনহ্যান্সের কাজ। আপনি যদি বাড়ান, দেখুন আমাদের এখানে যে লাইট অংশটি আছে এখানে, সেই লাইট অংশটি কিন্তু অনেক বেশি ব্রাইট হচ্ছে। তারপরে আমরা এখানে যে অংশগুলো অনেক বেশি ব্রাইট দেখতে পাচ্ছি, অর্থাৎ পরিষ্কার দেখতে পাচ্ছি, সেই অংশগুলো কিন্তু আরও বেশি পরিষ্কার হচ্ছে। তো এনহ্যান্সের মূলত এই কাজটাই, মূলত লেন্স ফ্লারি বা ইত্যাদি জিনিসের তৈরি করার ক্ষেত্রে এনহ্যান্সটা অনেক বেশি কার্যকরী। আপনি চাইলে কিন্তু এখান থেকে এই এনহ্যান্সকে নির্দিষ্ট একটা অংশে অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য আমরা উপরে এখানে দেখতে পাবো যে ইরেজ অপশান আছে। তো ইরেজ অপশান থেকে আমরা কিন্তু যে কোনো নির্দিষ্ট অংশে আমরা এটাকে ইরেজ করে ফেলতে পারি। ধরুন আমরা যদি এখন ফানুসের এই অংশটাই শুধু অ্যাপ্লাই করতে চাই এই এনহ্যান্স, তো দেখুন এখান থেকে কিন্তু আমরা সেটা শুধুমাত্র এনহ্যান্সটা ফানুসের অংশে অ্যাপ্লাই করতে পেরেছি। তো আমরা এখানে ইরেজ অপশানের পরে আরও যদি ট্যাপ করি, তো আমরা এখানে হার্ডনেস, অপাসিটি এবং সাইজ দেখতে পাবো। সাইজ বলতে এখানে আমাদের ব্রাশের সাইজ, এবং অপাসিটি বলতে আমরা এই ব্রাশটার থিকনেস কেমন হবে সেটা, আর হার্ডনেস বলতে ব্রাশটা কতটুকু হার্ড হবে এবং কতটুকু স্মুথ হবে সেইটা। তো দেখুন এখানে হার্ড যদি দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি এখান থেকে মুছে যাচ্ছে। আর যদি আমরা স্মুথ দিয়ে দিই তাহলে হার্ডনেস যদি কমাই তাহলে কিন্তু দেখতে পাবেন এখানে আস্তে আস্তে কিন্তু মুছে যাচ্ছে। এখানে আপনারা আরও অপশান পাবেন, যেমন এখানে ইনভার্ট, অর্থাৎ আমরা যে অংশটুকুকে আগে রেখেছিলাম সেই অংশ বাদে বাকি অংশগুলো কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তারপরে আসছে শ্যাপ। আমরা এগুলো আগে পূর্বের ভিডিওগুলোতে দেখাইয়াছি। আপনারা যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো এরপরে আপনি যদি দেখেন, তো এটা আমরা কমিয়ে দিচ্ছি। এরপরে দেখুন স্যাচুরেশন বলতে আমরা এখানে পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম স্যাচুরেশন সম্পর্কে। তো স্যাচুরেশন মূলত যেখানে যে কালার, সেই কালারটাকে অনেক বেশি কালারফুল করে ফেলে। যেমন ধরুন আমরা এখানে যদি এই আকাশের অংশটুকু দেখি, তো আকাশের অংশটুকু দেখুন একটু ব্লু টাইপের। তো আমরা স্যাচুরেশন বাড়ানোর পরে দেখুন ব্লুর অ্যামাউন্টটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, অর্থাৎ ব্লুনেসটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এরপর যদি আমরা এখানে একটু ফেসের দিকে লক্ষ্য করি, তো ফেসে দেখুন একটা ন্যাচারাল টাইপের অ্যামাউন্টের লাইট আছে। যদি আমরা স্যাচুরেশন বাড়াই তো দেখুন ফেসের লাইটের এই যে কালারটা অনেক বেশি কালারফুল হয়ে যাচ্ছে। তো এটাই মূলত স্যাচুরেশনের কাজ। আপনি চাইলেই কিন্তু আবারও এটাকে ইরেজ অপশান থেকে এখান থেকে ইরেজ করে বা নির্দিষ্ট অংশে অ্যাপ্লাই করতে পারেন। তো এরপরে আসি টিল্ট শিফট। তো টিল্ট শিফট বলতে এখানে আমরা ব্লারনেসটাকে বোঝাই। তো টিল্ট শিফটের দুইটা অপশান আছে, একটা হলো রেডিয়াল আর একটা হলো লাইনার। তো এই রেডিয়াল লাইনার কি, এগুলো দেখছি একটুখানি পরে। আমরা এখানে যে লাইনার দিলে আমরা মূলত এই যে আমাদের ভেতরে যে বর্ডারটা আছে, এখানে যে বর্ডারটা আছে, এই যে বর্ডারটার বাইরের দিকে আমাদেরকে কিন্তু ব্লার অ্যাপ্লাই হবে। যেমন দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের অংশ কিন্তু ঝাপসা হচ্ছে, শুধুমাত্র আমাদের বর্ডারের ভেতরের অংশ কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না। তো আমরা যদি এখানে ধরে আমরা ছোট বড় করি তাহলে দেখবেন আমাদের ব্লারের যে ফেদারনেস, অর্থাৎ ব্লারের যে স্মুথতা, সেটা কিন্তু বজায় রাখছে কম। আমরা যদি একেবারেই করে দিই তাহলে দেখবেন কোনো স্মুথ ব্লারনেস নেই। আমরা যদি এটাকে একটু টেনে দিই তাহলে বুঝতে পারবেন যে আস্তে আস্তে কিন্তু ব্লার অ্যাপ্লাই হচ্ছে এটা যত বেশি টানছি। তো এটা মূলত ফেদারনেস। তো আপনি যদি লাইনারের উপর আবার ট্যাপ করেন তাহলে কিন্তু আরও একটি অপশান দেখতে পাবেন, যেখানে আপনি মূলত
এই ব্লারের অ্যামাউন্ট বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। তো এরপরে আপনি দেখতে পাবেন এখানে ইনভার্টের একটা অপশান আছে, অর্থাৎ আমরা এখন দেখছি যেটা যে আমাদের এই যে অংশটা অর্থাৎ লাইনের ভেতরের অংশটা শুধুমাত্র ব্লার অ্যাপ্লাই হয়নি, কিন্তু বাকি অংশগুলো অ্যাপ্লাই হয়েছে। যদি আমরা উল্টোটা দিয়ে অর্থাৎ এই ইনভার্ট দিই তাহলে কিন্তু ঠিক তার উল্টো হবে, আমরা লাইনারের অর্থাৎ এই দুটো লাইনের ভেতরে ব্লার দেখতে পাবো, বাইরে পাবো না। পরে দেখুন রেডিয়ালেও ঠিক একই অবস্থা। আপনি যদি রেডিয়ালের ইনভার্ট দেন তাহলে কিন্তু ভেতরের দিকে অ্যাপ্লাই পাবেন না, আর যদি ইনভার্ট আবারও দেন তাহলে কিন্তু বাইরের দিকে পাবেন না, ভেতরের দিকে অ্যাপ্লাই পাবেন। তো আপনি চাইলে কিন্তু এই টিল্ট শেপকে যে কোনো নির্দিষ্ট অংশে অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন আপনি যদি চান শুধু ফেসের অংশটুকু ব্লার করবেন, তো আমি এটা চাইলে ফেদারনেস কমিয়ে দিতে পারবেন। তো ধরুন আমরা এখন এটার অনেক বড় করে আমরা শুধু জাস্ট ফেসের অংশটুকুকে অ্যাপ্লাই করব। তো এর জন্য দেখুন আমাদের এই সাইডে একটা ইরেজ অপশান আছে। তো ইরেজ অপশানে যদি আমরা ট্যাপ করি তাহলে আমরা এখন ব্রাশ করে নির্দিষ্ট অংশ কিন্তু আমরা অ্যাপ্লাই রাখতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসের অংশটুকু শুধু জাস্ট রাখতে পারছি। তো এর মাধ্যমে আপনি চাইলে আবার রিস্টোর অথবা ইরেজ অথবা নির্দিষ্ট কোনো শ্যাপে ব্লার অ্যাপ্লাই করতে পারবেন, যেমন দেখতে পাচ্ছেন। তো এইভাবে অনেক কিছুই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনি এখানে ব্লার। তো এই ছিল মূলত এই টিল্ট শিফটের কাজ। তো এরপরে আমরা আরও একটা অপশান এখানে দেখতে পাবো টুলস অপশানে, সেটা হলো রিসাইজ। এই রিসাইজে মূলত আপনি ছবির সাইজটিকে ছোটো বড়ো করতে পারবেন। অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার ছবিটা যে ফ্রেম আছে অর্থাৎ অ্যাসপেক্ট রেশিও যা আছে এখান থেকে এখানকার দূরত্ব এবং এখান থেকে এখানকার দূরত্ব সেম রেখে আপনি যদি চান ছবির রেজুলেশন কম অথবা বেশি করতে, তখন কিন্তু এই রিসাইজ অপশানটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যদি মিনিমাম 50 রাখতে হবে, তো আমি 50 রাখছি। তো দেখুন 50 রাখার পরে আমাদের ছবিটা কিন্তু অনেক বেশি ঝাপসা এবং জুম করা কিন্তু সম্ভব হচ্ছে না। কিন্তু এরপরে যদি আপনি অর্থাৎ এইখানে মূলত ছবির সাইজটা অনেক ছোট হয়ে গিয়েছে, অর্থাৎ এর অ্যাসপেক্ট রেশিও দুই পাশে সমান আছে কিন্তু ছবিটার সাইজ অনেকটাই কমে গেছে। আপনি যদি আবারও এটাকে অনেক বেশি বাড়িয়ে দেন, যেমন ধরুন 5000 তো হবে না, 5000 অ্যাপ্লাই হবে না। তো আমি যদি 5000 দিই দেখবেন অ্যাপ্লাই হবে না। আমাদের সর্বোচ্চ 4364 আছে। তো আমরা 4364 অ্যাপ্লাই যদি করি, সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাবেন যে আমাদের ছবি কিন্তু পূর্বেই বকে ছিল। অর্থাৎ আমরা এখানে ছবিটাকে কিন্তু একবার রিসাইজ করে 50 করেছিলাম এবং এর জন্য তার সাইজ কিন্তু ছোট ছিল। আর সে কারণে সেটাকে আমরা যখন অনেক বেশি সাইজ তৈরি করলাম তখন দেখবেন সেই ব্লারনেস কিন্তু তার আর কাটেনি। তো এটার আর একটা জিনিস আপনাদের একসাথে দেখা হয়ে গেল যে অনেকেই বলে এখানে এই টুলস অপশানের রিসাইজ অপশান থেকে আপনি ছবির সাইজ যত বেশি বড় করবেন ছবির ডিটেল এবং শার্পনেস এবং ছবির ভেতরের কোয়ালিটি অনেক বেশি বেড়ে যাবে। এটা সম্পূর্ণ একটি মিথ্যা কথা, যেটা এখান থেকে প্রমাণিত হলো। আপনাদেরকে প্রমাণ করার জন্য আমি মূলত এইভাবে দেখালাম। তো এখন যদি আমি চাই, তো দেখুন আমরা পূর্বের ছবিটা এই ছিল, তো এই ছবিটাকে কিন্তু এটা সর্বোচ্চ হাইয়েস্ট সাইজে আছে। এখন যদি আমরা এটাকে ছোট করি, ধরুন আমরা এটাকে 100 বা 500 100-র ভিতরে করে দিচ্ছি। ধরুন আমি এটাকে 100-র ভিতরে করে দিচ্ছি। তো 100-র ভিতরে যদি করি, দেখুন আমাদের ছবিটার সাইজ এবং রেজুলেশন দেখেন কমিয়ে গিয়েছে এবং আমরা চাইলে কিন্তু জুম করতে পারছি না, কারণ এই ছবিটার সাইজ অর্থাৎ এই ছবিটার হাইট এবং ওয়াইড কিন্তু কম আছে। এখন যদি আমরা পূর্বের ছবিটায় আসি, তো দেখুন এটাকে কিন্তু আমরা অনেক বেশি জুম করতে পারছি। তো এটাই মূলত রিসাইজ অপশানের কাজ। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা টুলস অপশানটি প্রায় শেষ করে ফেলেছি। আমাদের আর একটি টুলসের কাজ আছে, যেখানে কার্ভ মেনুটি নিয়ে আলোচনা করা হবে। তো আমরা সামনের ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করব কার্ভ মেনুটি নিয়ে আলোচনা করার জন্য। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি, PicsArt Zero to Hero এর প্লেলিস্ট চেক করতে পারেন, তাহলে কিন্তু আপনারা
প্রথম থেকেই দেখতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন, যে এখানে পিক্সআর্ট ভালোভাবে টুল সম্পর্কে ভালোভাবে জানানো হচ্ছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।